মানে সিপিএম কে এখনো ভয় পায়, মানে সিপিএম জিরোতে আছে, তাতেও তাদের সহ্য হচ্ছে না। এই দিন থাকবে না, বেশি দিন থাকবে না, মানুষ তার প্রতিবাদ করবেই। আজকের যে ঘটনা, এই ঘটনা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মানুষের কাছে এর বিচার দেব এবং পাশাপাশি আমরা দাবি করব যে এর পুনর্নির্মাণ করে দিতে হবে। যার নির্দেশে, যাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, তাদেরকে পুনর্নির্মাণ করে দিতে হবে। ততদিন পর্যন্ত, যতদিন না পুনর্নির্মাণ হবে এবং ক্ষমা প্রদর্শন করা করবে, ততদিন আমাদের লড়াই জারি থাকবে। দাদা, আপনারা কেউ ছিলেন যখন ভেঙে দিয়েছে? না, কেউ ছিলাম না। এই জায়গা কি বেআইনি? না, এটা 40 বছর আগে জায়গা, আমাদের পার্টি অফিস। তাহলে ভাঙলো কি, কেন ভাঙলো যদি বেআইনি না হয়ে থাকে? ওদের ইচ্ছা, ক্ষমতার জন্য। এখানে তো তৃণমূলেরও পার্টি অফিস রয়েছে রাস্তার ধারে, যেখানে বেআইনি ভাবে নির্মাণ। ওটা বেআইনি ভাবে নির্মাণ, যেটা 6 নম্বর ওয়ার্ডে একটা পার্টি অফিস তৈরি হয়েছে, ওটা বেআইনি। সেটাতে হাত পড়েনি, কিন্তু আপনাদের এই ভেতরের পার্টি অফিসে হাত পড়ে গেছে। হ্যাঁ, এই বিষয়ে কি প্রতিবাদ জানাবেন আপনারা? নিশ্চয়ই জানাবো। কই, আমরা তো কারোর পার্টি অফিস ভাঙিনি। তারা পার্টি অফিস করেছেন সর্বজনীন দুর্গা মন্দির, সেখানে সবাই জনগণের জায়গা, সেখানে পার্টি অফিস হয় কিভাবে? রাস্তার পাশে ফুটপাত, দোকান ভাঙা হচ্ছে ছোট ছোট গরিব মানুষের, আর সেখানে দাঁড়িয়ে পার্টি অফিস হচ্ছে। কেন ভাঙা হচ্ছে না? আমরা বলতে চাই এটা উদ্দেশ্য প্রণোদিত। মানে সিপিএম কে এখনো ভয় পায়, মানে সিপিএম জিরোতে আছে, তাতেও তাদের সহ্য হচ্ছে না। এই দিন থাকবে না, বেশি দিন থাকবে না, মানুষ তার প্রতিবাদ করবেই। আমরা বলতে চাই, লুটে পুটে খাওয়ার পার্টি, এই ধরনের হচ্ছে ন্যাক্কারজনক কাজ তারা করছে। আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি, আগামী দিনেও করব। এই জায়গায় দাঁড়িয়ে কেন ভাঙা হলো, আমরা হচ্ছে তার কাছ থেকে জানতে চাইব, কাউন্সিলরের কাছ থেকে জানতে চাইব কি উদ্দেশ্য ছিল। পার্টি অফিস হচ্ছে আগে ভিত ছিল, তা জানেন না? যারা পুরানো হচ্ছে তৃণমূল করেন তারা তো জানেন যেটা পার্টি অফিস। সেই পার্টি অফিস, এটা পুরানো, মাঝের ছিল কোনো পার্টি অফিস ছিল না, এটাই একমাত্র পার্টি অফিস ছিল। আপনার কি মনে হয় কোনো লোকাল নেতার মদত রয়েছে এর পেছনে? আমরা এখনো জানি না। আমরা সম্পাদক আসুক, আমাদের কমরেড রাজু দে হচ্ছে সম্পাদক, আরো পার্টি মেম্বাররা আসুক। ঘটনা হচ্ছে তারা বলতে পারবেন যে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের এই পার্টি অফিস। পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরে চলছে, বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভাঙা চলছে, দোকান উচ্ছেদ চলছে, হকার্স উচ্ছেদ চলছে। এবারে সিপিআইএম এর পার্টি অফিসে হাত পড়লো। কল্যাণীর মধ্যে এটা ঘটেছে, কল্যাণী মাঝের চর 19 নম্বর শাখা। আর কল্যাণী পৌরসভা তরফ থেকে এসে বুলডোজার বাহিনী ভেঙে দিয়ে গেছে, গুড়িয়ে দিয়ে গেছে। আমরা এই বিষয়ে কথা বলবো। সমীর দাস, প্রাক্তন কাউন্সিলর, কি বলবেন এই বিষয়ে? আজকের যে ঘটনা, এই ঘটনা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মানুষের কাছে এর বিচার দেব এবং পাশাপাশি আমরা দাবি করব যে এর পুনর্নির্মাণ করে দিতে হবে। যার নির্দেশে, যাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে, তাদেরকে পুনর্নির্মাণ করে দিতে হবে। ততদিন পর্যন্ত, যতদিন না পুনর্নির্মাণ হবে এবং ক্ষমা প্রদর্শন করা করবে, ততদিন আমাদের লড়াই জারি থাকবে। এবং এটা আমরা অনুমান করছি যে গত লোকসভা নির্বাচনে যা ফলাফল হয়েছে এই ওয়ার্ডের, ওরা আতঙ্কিত যে আগামী দিনে এই ওয়ার্ড ওদের হাতছাড়া হচ্ছে। মানুষকে ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে, গণতান্ত্রিক শক্তিকে পর্যুদস্ত করার জন্য এই পদক্ষেপ তারা গ্রহণ করেছে। আচ্ছা, এই ভেতরে পার্টি অফিস, অনেকটাই ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন, এমনটা নয় যে রাস্তার ওপরে। এই ভেতরের পার্টি অফিস ভেঙে দেওয়ার পেছনে কি কারণ দেখতে পাচ্ছেন? লোকাল কোনো নেতার হাত আছে বলে মনে হচ্ছে? অবশ্যই এর দায় সম্পূর্ণটা কাউন্সিলরকে নিতে হবে। আমি অন্য কোনো নেতার কথা বলছি না। এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, এখানকার পৌর পরিষেবা থেকে শুরু করে প্রশাসনিক দায় দায়িত্ব সবটাই কাউন্সিলরের এখতিয়ারভুক্ত এবং তাকেই এই দায় নিতে হবে। কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, কার নির্দেশে, কার ইন্ধনে এগুলো হয়েছে আমরা সেটা এক্ষুনি এটার পর্যালোচনা করব না। আমরা নির্দেশ করছি যে কাউন্সিলরের মদতেই এটা হয়েছে।
আগামী দিনে পদক্ষেপ নিতে চলেছেন আপনারা? অবশ্যই আজকে থেকে আমাদের মিছিল চলবে, প্রতিবাদ চলবে, ধিক্কার চলবে এবং মানুষের কাছে আমরা এর বিচার দেব যে এই ঘটনার কতটা যুক্তিযুক্ত হয়েছে। এবং পাশাপাশি এও বলছি, আজকে যদি আমাদের পার্টি অফিস, আমরা তো নতুন কোনো এক্সটেনশন করছি না, আমাদের যে ফাউন্ডেশন ছিল ফাউন্ডেশনের ওপরেই ইট গাঁথা হচ্ছিল। আমরা নতুন করে আমরা আমাদের সম্প্রসারণ, আমরা বিল্ডিংয়ের সম্প্রসারণ আমরা করিনি। কিন্তু যদি ভাঙতেই হয় তাহলে মাঝের চরে আরও যে তাদের যে মানে শাসক দলের যে পার্টি অফিস আছে সেগুলো হচ্ছে ইল্লিগাল, সেগুলো কেন ভাঙা হলো না? এক হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে গত কয়েকদিন আগে তারা নির্মাণ করেছে পার্টি অফিস, এখানে একটা মানে জনসাধারণের দুর্গা মণ্ডপ, সেটাকে দখল করে এনক্রোচ করে সেটাকে তারা জায়গাটাকে মেরে দিয়ে নষ্ট করে সেখানে তারা পার্টি অফিস করে দখল করে ভোগ করছে, যার মানুষের অসুবিধা করে। তাহলে সেগুলো কেন ভাঙা হবে না? কল্যাণীতে কি আপনাদের আরো অনেক পার্টি অফিস এভাবে ভেঙেছে নাকি এই প্রথম শুরু হলো শুধু আপনাদের? এটা 2011 সালের নির্বাচনের পরে বর্তমান 6 নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিস সেখানে আক্রমণ হয়েছে, রথতলার পার্টি অফিস আক্রমণ হয়েছে, তারপর হচ্ছে রেল লাইনের ওপারে যে ওয়ার্ডগুলো সেখানকার যে আমাদের পার্টি সংগঠনের সাংগঠনিক কার্যালয় সেই অফিসের উপরে তারা আক্রমণ করেছে, ভাঙচুর করেছে। এটা নতুন কোন নয়। এরা যখনই মনে করে যে এদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এটা মানুষকে এবং বিরোধী শক্তিকে পর্যস্ত করার জন্য, ভয় দেখাবার জন্য এই কাজে তারা নেমে থাকে।